অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে সেই গানটি এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো তো। উল্টা দিক থেকে আসে তুমি বলো, আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন, আপনি বলুন, আপনি উদ্যোগ দিন, তাতে শেষ করুন। জনগণের অধিকার, ভোটের অধিকার জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটের খেলাটা হয় এবং সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো। আজকে যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল থেকে এই খেলা দেখতে আসছে, উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য, কথা শোনার জন্য না। তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে, তার ভোটটা সে দিয়ে প্রমাণ করতে চায় আমরা মুক্ত হয়েছি। মানুষ সংস্কার কম বুঝে জিনিসপত্রের দাম বেশি। জিজ্ঞেস করে মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে, মানুষ চিৎকার দেয় কবে সন্ত্রাস মুক্ত দেশ হবে। সুতরাং মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সেই সংস্কারের মধ্যে তার অভাব মিটে না। সেই সংস্কার কাদের জন্য দরকার? যারা দেশ পরিচালনা করে তারা মুক্ত মনের হোক, তারা স্বার্থপর না হোক। সেই জিয়ার ওই কথাটা মনে করুক, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দ্বন্দ্ব ফিসাদ থাকে না, সেখানে সুষ্ঠু প্রতিযোগিতা আর সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, দৈহিকভাবে সুস্থ থাকা একমাত্র খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, যেই চর্চার মধ্যে দিয়ে আমরা জাতিসত্তাকে আমরা ধরে রাখতে পারি। জাতিসত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি। তবে গত 16 বছরের কলঙ্কময় ইতিহাস যা নয়, নতুন ইতিহাস সৃষ্টি করে ধৈর্য সহনশীলতার সাথে আমরা পারস্পরিক তর্ক বিতর্ক যাই করি, ফলাফলটা যেন সুস্থভাবে হাসিমুখে মেনে নেওয়ার অভ্যাস তৈরি করি। Thank you.